আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ভাই তামিম ইকবালকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুবই তুমুল সমালোচনা চলতে আছে। তো এক পক্ষ বলতেছে তামিম ইকবাল নাকি ইন্ডিয়ান দালাল, ভারতের দালাল, যেটাই বলেন না কেন। আরেক পক্ষ বলতে আছে তামিম ইকবাল যে কথাটা বলছে আসলে লজিক্যালি। ভাই তামিম ইকবাল সত্যি কথা বলতে এরকম কোনো স্রোতে বা ভেসে বেড়ায় না। আমি তামিম ইকবালের পক্ষপাতী না, এখানে অন রেকর্ড ভিডিও হতে চলছে। আমি যেটা ফেয়ার কথা ওটাই বলার চেষ্টা করি সবসময় এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তামিম ইকবাল এরকম যদি হতো তাহলে সে আগেই কিন্তু সেই ফ্যাসিস্ট আমলে সে মানে সেই সময় নেতামি একটা ভাব থাকতো বা এমপি গিরিও করতে পারতো, তার এমন একটা অফার পাইছে এবং অফার পায়ও তিনি প্রত্যাখ্যান করে দিয়েছে। এবং এই পর্যায় থেকে অনেকে তাকে বলে বিএনপির দালাল, দেন এখন বলে ইন্ডিয়ান দালাল। কারণ ওই যে যখন বলেছে যে বিসিবিকে যে আপনি ভেবে শুনে স্টেটমেন্ট নেবেন যাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি না হয়, সেখান থেকে শুরু হয়ে গেছে এবং একজন কর্মকর্তা তিনি নাকি বলেছে সে ইন্ডিয়ার দালাল। এবং তার থেকে শুরু করে সারা জনগণও বলে বেড়ায় যে তামিম ইকবালের যারা আর কি মানে দেখতে পারে না তারাও বলে যে তারা ইন্ডিয়ান দালাল। এখন পট খেয়ে গেছে তামিম ইকবাল? না, পট খাই নেই ভাই। দিন শেষে কিন্তু আমাদেরই তারা প্রতিনিধিত্ব করেছে, তারা আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, তারা আমাদের বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে তারা বিশ্বর দরবারে খেলছে। তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান বলেন, মাশরাফি বিন মুর্তজা বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, অথবা মুশফিকুর রহিম বলেন, আগের পূর্বের যারা নাকি প্রতিনিধিত্ব করেছেন, আশরাফুল ইসলাম বলেন, তারা কিন্তু দিন শেষে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন। এবং আশরাফুলকে নিয়েও যেটা হয়েছে সেই ফ্যাসিস্টের আমলে, হ্যাঁ ঠিক আছে, সে ফিক্সিং করেছে, সেটা নিয়ে সে মার্জনা এবং অনুশোচনা হয়েছে এবং তাকে নিয়ে জেল জুলুম করেছেন, তারপরও তাকে জাতীয় টিমে ঢুকান নাই। এত কিছু করার পরে এর চেয়ে তো বহুত অকারেন্স হয়েছিল ইতিপূর্বে, ইন্ডিয়াতে বলেন অথবা অস্ট্রেলিয়াতে বলেন, কিন্তু তাদেরকে তাদের দেশের স্বার্থে তাদেরকে আর কি ইনক্লুড করেছেন। সে তো মাফ চাইছে, কিন্তু সেই আশরাফুল ইসলামের ক্যারিয়ারটাকে আপনারা মানে সেই ফ্যাসিলিটির আমলে বা নাজমুল ইসলাম ফাফুনের আমলে তাকে ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তার ক্যারিয়ারটা শেষ। কিন্তু সে খেলতে পারেনি জাতীয় টিমে হয়ে আদৌ, কিন্তু সে এখন বর্তমানে জাতীয় টিমের ন্যাশনাল টিমের সে একজন ব্যাটিং ডিপার্টমেন্টের দায়িত্বশীল ডেফিনেটলি। তো যাই হোক, এভাবে করে আমাদের রাজনীতি, ধর্ম, বর্ণ ঢুকিয়ে আমাদের এই খেলার বিষ মারছেন। তামিম ইকবালকে আজকে বলে আমি ভাই এখানে তামিম ইকবালের দালালি করতে আসিনি, যেটা অন রেকর্ড দেন, আমার স্টান্স ক্লিয়ার, আমি যেটা বলবো ওটা রিয়েলি। সো তামিম ইকবালকে যা বলা হয়েছে সেটা আসলে কোনো রকম মানানসই হলো না। সে বলেছে কেন ভাই আইসিসির ক্ষেত্রে, দেখেন আইসিসি ইন্ডিয়া চালায়, ইন্ডিয়া আইসিসি চালায়, বহির্বিশ্ব সকলেই কিন্তু ইন্ডিয়ার পায়রুজি করে, যেমনটা আমাদের করতে হয়। ঠিক আছে, তাদের তাদের দাম্পত্য বা তাদের আধিপত্য যাতে বিস্তার না করতে পারে ইন্ডিয়া, এটা আমাদের অবশ্যই আন্দোলন থাকবে এবং আমরা ন্যায্য অধিকারটা যেন পাই আইসিসি থেকে। কিন্তু 2022 সালে দেখেন সেই অস্ট্রেলিয়াতে অ্যাডিলেটে যখন বাংলাদেশের খেলা ছিল পানির ভিতরে নামিয়ে দিয়েছে, সেই সময় তো আমরা কেউ তো এটা নিয়ে আন্দোলন করি নাই আইসিসির কাছে। দেখেন 2007 সালে যেমন তামিম ইকবাল খেলতে প্রতিনিধিত্ব করছে দেশের জার্সি পরিয়ে, সেই তামিম ইকবাল সেখানটাও কিন্তু অবহেলার শিকার হয়েছেন এবং তামিম ইকবাল বিভিন্ন সময় ইন্ডিয়ার বিপক্ষে কথা বলেছেন, কিন্তু অনেক জোরজাপটা খায়ও কথা বলতে হয় একমত খাড়িয়া। সেই আইসিসির বিরুদ্ধে আপনি যাবেন তখন আপনার ক্রিকেটের অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এটা একটু মানে একটু ব্যালেন্সের থেকে আইসিসির সাথে আমাদের লড়াইটা করতে হয়। ইতিপূর্বে আমরা করেছি, কিন্তু এখন আমরা যে কথাগুলো এই প্রথমবারের মতো এক্সপোজ করেছে আমাদের বিসিবি, বিসিবি তো বিসিবি না, ও তো শুধুমাত্র হেসে হেসে বেড়ায়, কিন্তু আসলে তলে তলে কি কাহিনী হয় সেটা আমি গতকালকে ভিডিওতে আমি এক্সপোজ করেছি। ও তো ইন্ডিয়ানদেরকে কর্মরত এখনো আছে, তাদেরকে মানে প্রত্যাখ্যান করে নাই, হাজার হাজার ডলার টাকা তাদের অ্যাকাউন্টে। যাই হোক, আমার ভিডিওটা দেখে নিন, পরবর্তী গতকালকে ছাড়ছি। তো ভাই দেখেন এইভাবে করে আমাদের চলতে হয়েছে এবং চলি। তো আমি মনে করি তামিম ইকবাল ওইভাবে মিন করে কিন্তু সে এই কথাটা বলেছেন যে ভেবে শুনে বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে যাতে ক্রিকেটের ক্ষতিগ্রস্ত না হয়। তো আজকে হোক অথবা রবিবার হোক, রবিবার আজকে আজকে বোঝা যাবে যে বাংলাদেশের রোড ম্যাপ টি-20 বিশ্বকাপ কোথায় খেলা হবে। এবং সেখানটা আমরা যতটুকু জানতে পারলাম, গতকালকে রাত্রে ভিডিওটা করেছি, সবগুলো ম্যাচ খেলা হবে
শ্রীলঙ্কার মাটিতে দেন একটি ম্যাচ খেলা হবে ইন্ডিয়ার মাটিতে, তাহলে বাংলাদেশ খেলবে, এবং এটা আইসিসি থেকেও আমরা পাইছি। তো যাই হোক, দিন শেষে যেন রাজনীতি যেন না ঢোকে খেলার ভিতরে, যেমনটা রাজনীতি ঢোকার কারণে সাকিব আল হাসান খেলতে পারে নাই। তো এটা আসলে আফসোসের কারণ। এবং সাকিব আল হাসান সে ঠিক আছে, সে ফ্যাসিস্টের আমলে সে যাই করছে না কেন, অনুশোচনা তো অবশ্যই অবশ্যই হয়েছে, কিন্তু সে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। আমরা তাদেরকে জায়গা দেই না। শুধু এই প্রোপাগান্ডা, এই পচা রাজনীতির কারণে বাংলাদেশ ক্রিকেট এভাবে নষ্ট হয়ে যায়। এবং ইন্ডিয়ান যারা নাকি হস্তক্ষেপ বা আমাদের উপরে জুলুম করতেছে, তারা এইভাবে আমাদেরকে আধিপত্য চালিয়ে যায়, কিন্তু কখনো সুযোগ দিব না, এইটাও আমাদের মাথায় রাখতে হবে। দ্যাটস অল।